নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি এখন কিচেনে চলে এসেছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে। এখন বানাচ্ছি গরম গরম চকলেট হরলিক্স। আজ আর চা খাওয়ার ইচ্ছে গেল, সেই জন্য ভাবলাম একটু হরলিক্স বানিয়ে নিই। তো চলো, হরলিক্স খাওয়া হয়ে গেছে, টিফিনও করে নিয়েছি। এরপরে লাঞ্চের জন্য বানাবো পটল আলুর তরকারি। তো দেখো, পটল আলুর তরকারি বানানোর জন্য পটল ভালোভাবে ডুবো করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলুগুলো কুকারে আমি হালকা নুন হলদি সেদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে 5 ফোড়ন দিলাম, তারপরে হালকা চিনি দিলাম। চিনিটা লাল হওয়ার পর আমি দিলাম আদা লঙ্কা বাটা, আর তার শুদ্ধ আদা আর লঙ্কা বাটা। এটা তো নিরামিষ পটলের তরকারি। আদা লঙ্কা, তার সঙ্গে একটা গরম মশলা বেটে দিয়েছিলাম। তো চলো মশলাটা কষা, তার মধ্যে দিলাম সামান্য হলুদ আর নুন দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এরপর আমি আলু আর পটলগুলো মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু কষে নেব। আর এরকম নিরামিষ তরকারি তোমরা বানাবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর এটা পটলটা কিন্তু নিরামিষে ভালো লাগে। আর আমি কাল বাজার থেকে পটল আনতে গিয়েছিলাম, তো আমাকে দোকানদার এত ঠকিয়ে দিল, আমাকে বললো কি এটা মাচা পটল। তো তাই ভেবে নিলাম মাচা পটল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বাড়িতে এসে দেখি পটলে বিচে ভর্তি। তো চলো, সেই পটলের বীজ আর পটলের খোসা দিয়ে একটা রেসিপি বানাবো। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের রেসিপি দুটোই খুব সুন্দর লাগবে। তো চলো, পটলের তরকারি আমার হয়ে গেছে। এরপর আমি আর একটু হালকা করে শুকনো করে নেব। আর আলুগুলো তো আগে থেকে সেদ্ধ হয়েছিল। দেখো, পটলের তরকারিটা আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি। আর এখানে কটা ভেন্ডি ছিল, কারণ ভেন্ডিগুলো রাখলে খারাপ হয়ে যাবে, তাই ভাবলাম ভেন্ডিগুলো একটু গোটা পোস্ত দিয়ে ভেজে দিই। দেখো, গোটা পোস্ত দিয়ে আমি হালকা নুন হলুদ দিয়ে ভেন্ডিগুলো ছোটো ছোটো কেটে ভেজে নিলাম। তারপরে এটা বানাচ্ছি, বললাম না পটলের বীজ ছিল, পটলের বীজ, পটলের খোসা, আলুর খোসা সব ভালোভাবে গ্রাইন্ডারের মধ্যে পিষে নিলাম। আর ওটা পিষলাম হালকা পোস্ত, হালকা সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন আর নুন দিয়ে ভালোভাবে পিষে নিয়েছিলাম। তো চলো, এরপরে আমি সামান্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে বাটাটা ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। পটল খোসা, আলু আর যেটা বেটেছিলাম সেটা আমি তেলটার মধ্যে কালো জিরে ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। এরপরে জলটাও হালকা ধুয়ে দিয়ে দিচ্ছি। এটা একদম শুকনো করে বানাবো। এটা কিন্তু গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। আর এটা দিয়ে নারকেল কুড়ো দিলে আরও ভালো হতো, কিন্তু বাড়িতে নারকেল ছিল না। আর বাজারে নারকেলের এখন প্রচণ্ড দাম, সেদিনে কিনতে গেছিলাম, একটা নারকেলের 50 টাকা বললো, তা নিলাম না। কি দরকার আছে, নারকেল না হলেও চলে যাবে। তো তোমরা বিনা নারকেলেও বানাতে পারো, খুব সুন্দর লাগবে। দেখো, এই খোসা ভাজাটা আমার রেডি হয়ে গেছে, খোসা বাটাটা। তো চলো, এরপরে সামান্য কাঁচা তেল দিলাম আর সামান্য মিষ্টি দিলাম, হালকা মিষ্টিও দিবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। তো চলো, বাটাটা আমার রেডি হয়ে গেছে। আর তোমরা এরকমভাবে বানিয়ে খাবে গরম ভাতের সাথে, খুব সুন্দর হবে। দেখো কি সুন্দর হয়েছে, একদম আঠা আঠা, আর খেতে কিন্তু